বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে ঠিক আছে আইসবার্গ প্লাস অর্ডারের যে ফিচারটা আছে সেটার ব্যবহার করবেন এবং এটাতে কিছু চেঞ্জ চলে এসেছে, কিছু পরিবর্তন করে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেটা কি পরিবর্তন করে নেওয়া হয়েছে জেনে নেব বন্ধুরা, যেটার ফলে আমাদের ট্রেডার কিংবা ইনভেস্টারদের কিভাবে প্রফিট হতে পারে, কিভাবে লাভ হতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা দেখে নেব। এখানে সবার প্রথমে আমাদের কী করতে হবে, এই সার্চের মধ্যে ক্লিক করে যে কোনো একটা স্টকস সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, যেমন আমি সিলেক্ট করে নিলাম BRITANI ব্রিটানিয়া। ঠিক আছে, ব্রিটানিয়ার স্টকটা সিলেক্ট করে নিলাম। তো দেখো বন্ধুরা, ব্রিটানিয়ার স্টকটা সিলেক্ট করার পর আমাকে কি করতে হবে, এখানে বাইয়ের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি বাইয়ের মধ্যে ক্লিক করে দিলাম। তো আইসবার্গ অর্ডার কাম করে ইনভেস্টিংয়ের যে স্টক এখানে ফিচার আছে এটার ক্ষেত্রে এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে। আপনি পে লেটারের ইউজ করে আইসবার্গ অর্ডার ব্যবহার করতে পারবেন না। তো মনে রাখবেন, ট্রেডিং কিংবা ইনভেস্টিংয়ের ক্ষেত্রেই এটা প্রয়োগ করা যাচ্ছে বর্তমানে। ঠিক আছে, তারপর হলো আপনি ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন, তখনও এই আইসবার্গের ব্যবহার করতে পারবেন এবং আপনি এফএনওতেও করতে পারবেন। এফএনওর লিমিট রাখা হয়েছে মিনিমাম আপনি যদি 5টি লট নিয়ে থাকেন তাহলে আইসবার্গ অর্ডার আপনি সেট করতে পারেন। দ্বিতীয়টা হলো এই যে যদি আপনি ইকুইটির মধ্যে ইনভেস্টমেন্ট করছেন তাহলে সেখানে 2টা ক্রাইটেরিয়া রাখা হয়েছে, যে কোনো একটা ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। ন্যূনতম আপনাকে 100টা শেয়ার কিনতে হবে কিংবা আপনার ইনভেস্টমেন্টের ভ্যালুটা 25,000 টাকার বেশি হতে হবে, তাতেই আপনি এই ইনভেস্টমেন্টের কিংবা ট্রেডিংয়ের ফিচারের মাধ্যমে আইসবার্গ অর্ডারটা এক্সিকিউট করতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখানে কোয়ান্টিটি দিয়ে দেবো, যেমন 100 কোয়ান্টিটি আমি দিয়ে দিলাম এই স্টকটার মধ্যে। ঠিক আছে, যেই না আমি 100 কোয়ান্টিটি দিলাম, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা অপশন চলে এসেছে। ঠিক আছে, আমি এখানে ইনভেস্টিং সিলেক্ট করে রেখেছি, আপনি ট্রেডিংও সিলেক্ট করতে পারেন যদি আপনার ট্রেডিং করার ইচ্ছা থেকে থাকে। তারপর এখানে স্লাইস এজ আইসবার্গের একটা অপশন চলে এসেছে। ঠিক আছে না, তো এই অপশনটাতে আমাদের কী করতে হবে, ক্লিক করে দিতে হবে। তো যেই না আমরা এটাতে ক্লিক করব, তারপর এখানে নাম্বারস অফ লেগসের একটা অপশন আছে, তো এই লেগসের মধ্যে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, এটাতে আমরা যেই না ক্লিক করব, তো দেখতে পারো এখানে একটা কোয়ান্টিটির অপশন চলে এসেছে। তো এই কোয়ান্টিটিটার মধ্যে আমরা কি করব, যেমন 5 দিতে পারি, 5টি কোয়ান্টিটি মানে এই যে 5টা লেগস আমি ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে, তো 5টি লেগের মাধ্যমে আমার শেয়ারগুলো এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে লেখা চলে এসেছে, দেখতে পারো যে এখানে মধ্যে লেখা চলে এসেছে যে অর্ডার উইল বি স্লাইজ ইন 5 লেগস অ্যান্ড সেন্ড টু এক্সচেঞ্জ। তো বন্ধুরা প্রথম কি হতো যে 10টি লেগস যদি আপনি বানিয়ে থাকেন তাহলে 10টি লেগসই একের পর এক এক্সচেঞ্জের মধ্যে অর্ডার চলে যায়। ঠিক আছে, কিন্তু বর্তমান যে চেঞ্জ এসেছে সেটার ফলে কি হবে, লেগ তো আলাদা আলাদা থাকবে কিন্তু একই টাইমের মধ্যেই সকল অর্ডার আপনার এক্সচেঞ্জে চলে যাবে, তাতে আপনার কম টাইমের মধ্যে বাইং হয়ে যাবে বন্ধুরা। ঠিক আছে, যেটা আপনার জন্য একটা হেল্পফুল হতে পারে, বুঝতে পারলে? তো একটা মনে রাখবে যে এই আইসবার্গ অর্ডারটা সেখানেই ব্যবহার করবে যেখানে স্টকের মধ্যে ভালো ভলিউম আছে, হিউজ ভলিউম আছে, লিকুইডিটি আছে। ঠিক আছে, এবং মনে রাখবে এই অর্ডারটা ব্যবহার করতে সময় আপনার যে ইন্টারনেট কানেকশন আছে সেটাও ভালো যেন থেকে থাকে। এবং এই ফিচারটা আপনি tv.dan.co এর মধ্যেও পেয়ে যাবেন এবং আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন, মানে ধনের যতগুলো প্রোডাক্ট আছে, যেমন অপশন ট্রেডার বাই ধনের মধ্যে। ঠিক আছে, তারপর আপনি স্ক্যানেক্স এর মধ্যেও পেয়ে যাবেন। আশা করি বুঝতেই পারলেন। তো বন্ধুরা, যদি আপনি ধনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে না থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফ্রিতে নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারেন।